ভাতা বৃদ্ধি সহ একাধিক দাবিতে কর্মবিরতি পালনের ডাক দিলেন ব্যারাকপুর ২ নম্বর ব্লকের আশা কর্মীরা। এদিন উক্ত ব্লকে আশা কর্মীরা মিছিল করে এসে খড়দার বন্দিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে জমায়েত হন। সেখানে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের ব্যানারে আন্দোলনে যোগ দিয়ে আশা কর্মী অর্ণিতা রায় বলেন, তাদের সরকারি স্বাস্থ্য কর্মীর স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম মাসিক বেতন ২৬,০০০ টাকা করতে হবে, অতিরিক্ত কাজের পারিশ্রমিক দিতে হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা সত্ত্বেও তাদের এখনো পর্যন্ত স্মার্টফোন মেলেনি। দাবি দাওয়া পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। কর্মবিরতি কেন? আমরা প্রথমত আমাদের মূল দাবি হচ্ছে, আমরা আজকে 13-14 বছর ধরে এই কাজে নিযুক্ত। আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে। আমাদের ৪,৫০০ টাকা মাত্র মাইনা দেওয়া হয়, সেই ফিক্স টাকা আমাদের অবিলম্বে বাড়াতে হবে। আর আমাদের যে খেলা মেলা স্কুল যেখানে সেখানে যখন তখন ডিউটি দেওয়া হয়, তার জন্য কোনো পারিশ্রমিক দেওয়া হয় না, সেই ডিউটি অবিলম্বে বন্ধ করতে হবে। কেন্দ্র সরকার থেকে আমাদের একটা উৎসাহ ভাতা দেয়, সেই টাকা কখন কিভাবে দেয় আমরা কেউ বুঝতে পারি না। সেই টাকা যখন দেবে আমাদের প্রত্যেকটা আশাকর্মীকে বুঝিয়ে দিতে হবে কোন টাকা দিচ্ছে। ইভেন আমরা সেই টাকাটা ভাগে ভাগে নিতে চাই না, যে ন্যূনতম ২,৫০০, ৩,০০০, ৪,০০০ এইটুকু টাকা, সেই টাকাটা আমরা একসাথে যাতে পাই সেটা দেখতে হবে। আমাদের ১৯ সালের পর থেকে এখনও কোনোদিন কোনো টাকা বাড়েনি, সেই ৪,৫০০ টাকা মাইনায় আমরা টেকে আছি। আমাদের এই ৪,৫০০ টাকা মাইনাটাকে ন্যূনতম ২৬,০০০ টাকা আমাদের দাবি, আমাদের সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিয়ে সেটা দিতে হবে। আর অতিরিক্ত কাজের বোঝা চাপালে সেই কাজের পারিশ্রমিক আমাদের দিতে হবে, এবং কোনো কাজ দিয়ে তৎক্ষণাৎ সেই কাজে রিপোর্ট দেওয়া এটা আমাদের পক্ষে সম্ভব নয়, তার জন্য আমাদের উপযুক্ত সময় দিতে হবে। আর এই স্মার্টফোন দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে আশাকর্মীদের অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়েছে, কিন্তু আমরা ফোন পাইনি। ফোনের বিলও ঠিকমতো আমাদের দেওয়া হয় না। ফোনে যে নেট ভরতে ২০০ টাকা দেওয়া হয় সেটা আমাদের ৭ মাসের বাকি। তাহলে আমরা কোথা থেকে এই টাকা পাবো নেট ভরা? তাই ফোনে আমরা রিপোর্ট দিতে পারবো না যতদিন না আমাদের স্মার্টফোন দেওয়া হচ্ছে। এটা আমাদের মূল দাবি। এগুলো। আমার নাম অনিতা রায়, আমি ব্যারাকপুর 2 ব্লকের আশা কর্মী। কি বলবো? ব্যারাকপুর 2 ব্লকে আশাকর্মী মানসী ঘোষ। আমাদের বক্তব্য, আমাদের যখন আশাকর্মী আমাদের বন্ধুরা যেগুলো বলেছে তার বাইরের কথাগুলো আমি জানাচ্ছি। আমাদের যখন নিয়োগ করা হয়েছিল মাধ্যমিক পাস, সেই ক্ষেত্রে বিচার করে দেখা হচ্ছে না যে একটা মাধ্যমিক পাস মেয়ে কি কতদূর করতে পারে, তা সেই হিসাবে তাকে প্রশিক্ষণ দিয়ে, যেমন ফোনে অনেক কিছু আমাদের করতে বলা হয়, সঙ্গে সঙ্গে সকালে বলা হলে এক্ষুনি 1 ঘন্টার মধ্যে রিপোর্ট দেবে। তার ফোন আছে কি না, কারণ এই মাইনেতে একটা অ্যান্ড্রয়েড ফোন সে কিনতেও পারছে কি না, হয়তো ছেলে মেয়েদের সাহায্য নিয়ে আজকাল ছেলে মেয়েদের দিতেই হয়। রাজ্য সরকার তো অ্যান্ড্রয়েড ফোনে আপনাদের ঘোষণা করেছিল, সেটা সম্পূর্ণ মিথ্যা। আমরা কোনো ফোন পাইনি। কেন পাননি সেটা কি খোঁজ খবর করেছেন? কেন আসলো না, কি কারণে আসলো না? হ্যাঁ, আমরা করেছি, দেওয়া হবে, কিছু দেওয়া হচ্ছে, এরকম বলা হচ্ছে সব কথায়। তা সেই ক্ষেত্রে ফোন দিয়ে আমাদের একটা প্রশিক্ষণ দিয়ে তবে তো আমরা সেই কাজটা করব, তা উপযুক্ত সময় উপযুক্ত পারিশ্রমিক। তারপরে আমাদের কিছু কিছু কাজ, যেমন লবণ টেস্ট একটা ব্যাপার আছে, প্রতিটা বাড়ি গিয়ে আমরা একটা বাড়ি গিয়ে লবণ পরীক্ষা করব, তাকে পরামর্শ দেব, সই করাবো, করতে মাত্র 50 পয়সা। 50 পয়সা কি আজকাল চলে? অচল। 50 পয়সা একটা বাড়িতে, পার বাড়িতে 50 পয়সা। আমরা যদি বলি করবো না, না তোমাকে দায়বদ্ধ করতেই হবে, আমরা অবশ্যই করব। আমরা স্বাস্থ্যকর্মী, আমরা ফিল্ডে করতে চাই, কিন্তু আমাদের সেই সম্মান, আমাদের ফিল্ডে লোকের কাছে ভালোবাসা হয়, কিন্তু আমাদের এই যে উপরের সমস্ত অধিকর্তারা আমাদের কোনো সম্মান দেন না, আমাদের টাকা পয়সা ঠিক মতো দেন না, আমরা হিসাব চাইলে সেটা দেন না, কোন টাকা কি খাতে কখন পাচ্ছি আমরা হিসাব রাখতে পারি না। বন্দিপুরে কত কর্মী আছে আশাকর্মী? বন্দিপুরে আমাদের এখন অবধি 124 জন। আপনার নাম? আমার মানসী ঘোষ, ব্যারাকপুর 2 ব্লক।